হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপ্পা অফিসিয়াল। তোমরা সবাই কেমন কেমন আছো? আছো সবাই বলো? আশা আজকের করছি প্রচন্ড ঠান্ডা পড়েছে, ঠিক আছে। দুজন বসে বসে ভিডিও করছিলাম, আর এখন বলি একটু বন্ধুদের সাথে কথা বলি, দেখি কালকের থেকে কথা বলা হয়নি, সেই জন্য চলে এলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে। তো বলো। আজকে এতটা পরিমাণে ঠান্ডা যে কখনো কাঁথা গায়ে দেয় না, সে আজকে চাদর গায়ে দিয়েছে, শীত মরছে না বলে কাঁথা গায়ে দিয়ে ঘুরছে। তাহলে বলো কতটা ঠান্ডা পরিমাণে পড়েছে। আমাদের গ্রামে তো বেশি ঠান্ডা, মানে হাওয়াটা বেশি হয় শহরের পরিমাণের থেকেও বেশি। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা পরিমাণে ঠান্ডা। তারপর সব দোর জানলা বন্ধ করে দিয়ে চলে এসছে, আমরা ভিতরে বসে আছি লাইট জ্বেলে। লাইট তো 2-3টে লাইট জ্বালিয়ে দিয়েছি, তাও কম্বলটা এরকমই পায়ে নিয়ে চাপা দিয়ে বসে আছি, এতটা পরিমাণে ঠান্ডা। বাইরে তো একদমই বেরোতে যাচ্ছে না। আর বেশি ঠান্ডা আমাদের কেন লাগছে, নিচে যেহেতু তারে বিছানা আছে, বেশি ঠান্ডা। নিচে দেখো তার বিছানা আছে আমাদের, কিন্তু কোনো কার্পেট পাতা নেই। কার্পেট পাতা নেই বলে বেশি ঠান্ডাটা উঠছে, একদম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর অনেক বছর এরকম ঠান্ডা পড়েনি যদিও, তবে এবছরে একটু বেশি ঠান্ডা পড়েছে, ঠিক আছে। এতটা ঠান্ডা পড়বে ভাবিনি, এবছর এতটা ঠান্ডা পড়বে ভাবিনি, তবে যা ঠান্ডা পড়ছে একদম কষে যাচ্ছে। কম কিভাবে আমাদের জমিতে এখন নামবো ভয় লাগছে। তো দাদু ভাই তো নামবেই না বলছে, এখন জানি না আদৌ, প্রচণ্ড ঠান্ডা। তো সবার দিকে কম বেশি ঠান্ডা পড়েছে, শুধু আমাদের দিকে না, কারো কোনো দিকে বেশি আর কোনো দিকে কম। আমার মনে হয় এই ঠান্ডাটা সব দিকেই পড়েছে। তো সব দিকে যদি তোমাদের এইদিকে এরকমই ঠান্ডা পড়ে থাকবে, কার কত ডিগ্রি, কোন জায়গায় কত ডিগ্রি মানে ঠান্ডা পড়ছে, অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাবে। না হলে আমাদের কত ডিগ্রি হচ্ছে এখানে এখন? আজকে 9 না 10 তো আছে মনে হচ্ছে, দেখলাম। যত কমবে তত ঠান্ডা বেশি পড়বে। প্রচন্ড ঠান্ডা, বাপরে, এই সপ্তাহটায় বেশি ঠান্ডা পড়বে সম্ভবত। নাকি এই 26 সালটা বেশি ঠান্ডা, জানি না কেন এত ঠান্ডা পড়ছে, কাশ্মীরের মতো ঠান্ডা। কিন্তু শুধু কাশ্মীরের মতো বরফ পড়ছে না, কিন্তু ঠান্ডা পরিমাণটা ওরকমই পড়ছে। আমাদের একটা বন্ধু, থাক বলবো না, ওটা পরে বলবো। নামটাই বললাম না। বলো। বল। তো নামটা এই ঠান্ডার পরিমাণে, তাই সে এমনভাবে কথাটা বলেছে না, জাস্ট সেটা বলার মতো কথা না, তার জন্য আর বললাম না, থাক। বাদ দাও, তখন যা বলেছে সে মতো বাদ দাও। এখন নতুন বছর পড়ে গেছে, কেমন কাটছে বলো? ঠান্ডায় কারো কাছে নতুন বছরটা ভালো শুরু হয়েছে, ভালো, ঠিক আছে। কিন্তু যাও বাবা, কারেন্ট লাইন চলে গেল। কারেন্ট আবার পালিয়েছে, আমার ফোনটা কোথায়? ফোনটা তো দেখো। দেখো আমাদের তো কারেন্ট চলে গেছে, লোডশেডিং। লাইন সব অন্ধকারের মধ্যে দুজনে বসে বসে গল্প করছি তোমাদের সঙ্গে। সন্ধ্যাবেলা একবার কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা মতো সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না, ঠিক আছে। কি হয়েছে এই ঠান্ডার সময় কখনো কারেন্ট আদৌ দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। এত ঠান্ডা পড়ছে এবছর তো একটু বেশি ট্রাবল দিচ্ছে এই নতুন বছরে। একদম যেমন ঠান্ডা তেমন কারেন্টের প্রবলেম, বাপরে। তো চলো বন্ধুরা, সবাই তোমরা খুব ভালো থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই পাশে থেকো, ভালোবাসা দিয়েছো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ এটা আমাদের নতুন চ্যানেল, যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের আরেকটা চ্যানেল আছে বাপ্পা পূজা ব্লগ, তো ওখানে গিয়ে অনেক অনেক ওখানে ভালোবাসা তোমরা দিয়েছো। একটু সাপোর্ট করে দিও, ঠিক আছে। ভালো থেকো সবাই, ভালো টাটা। থাকো, গুড নাইট।